হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? এর আগের ব্লগে তোমরা দেখেছিলে যে আমরা সোনমার্গে এসেছি। তো আমাদের পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গেছিল, তাই ভালো করে রাতেবেলা দেখতে পাইনি। আজকে সকালে ঘুম থেকে উঠে চারপাশটা দেখি, কি সুন্দর লাগছে চারদিকটা দেখতে। আমাদের হোটেলের চারপাশটাতে পাহাড়, আর তার মাঝখানে আমাদের হোটেলটা। আর হোটেলের সামনে এত বরফ পড়ে আছে, কি সুন্দর লাগছিল দেখতে। তারপর আমরা একটু রেডি হয়ে গেছি ছবি টবি তুলে নেওয়ার জন্য। শাড়ি পরে নিয়েছি আজকে ছবি তুলবো বলে। এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের যে পেছনে জায়গাটা আছে, ওখানে অনেক বরফ ছিল, তো ভাবলাম একটু ছবি আর ভিডিও তুলে নিই। শাড়ি পরে হাঁটতে বেশ অসুবিধাই হচ্ছিল, বরফের কারণে রাস্তাটা একদম ভিজে হয়েছিল, তাই জন্য। তারপরে এইভাবে কিছু ছবি আর ভিডিও তুলে নিচ্ছিলাম। উপর থেকে চারপাশটা দেখতে কি সুন্দর লাগছে দেখতে, চারিদিকে পাহাড় আর পাহাড়। একটু পরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ব সোনমার্গে সাইট সিন করার জন্য। তো আমরা রুমে এসে এখন রেডি হয়ে নিচ্ছি। রেডি হয়ে বেরিয়ে পড়েছি থাজিওয়াস গ্লেসিয়ারে যাওয়ার জন্য। প্রথমে আমরা ট্যাক্সি স্ট্যান্ডে এসে ওখান থেকে তারপর আমরা ঘোড়া নিয়ে আমরা এখন যাচ্ছি থাজিওয়াস গ্লেসিয়ারের উদ্দেশ্যে। এখানে অনেক মুভির শুটিং হয়েছিল। বজরঙ্গি ভাইজানের যে লাস্ট সিনের শুটিংটা, সেটাও এখানেই হয়েছে। যত সামনের দিকে যাচ্ছি আর পাহাড়গুলো মনে হচ্ছে একদম আমাদের কাছে চলে আসছে। তারপরে এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। জায়গাটা এত সুন্দর ছিল যে কি বলবো। যদি এখানে না আসতাম তাহলে এই জায়গাটা আমরা খুব মিস করতাম। তবে এখানে ঘোড়ায় করে আসতে গেলে একটু বার্গেনিং করতে হবে, কারণ ওরা যার কাছে যেরকম রেট পায় সেইভাবেই তারা নিয়ে নেয়। তারপরে আমরা এইভাবে স্লেজ গাড়িতে উঠে পড়েছিলাম। তো ওরা আমাদের আরেকটু ওপরে নিয়ে যেতে চাইছিল, যেখানে বজরঙ্গি ভাইজানের শুটিংটা হয়েছিল, কিন্তু আমরা যেতে পারিনি, কারণ আমরা আজকেই শ্রীনগরে ব্যাক করে যাব, আমাদের সময় ছিল না হাতে। তো ওখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা আবার ঘোড়ায় করে নিচে নেমে আসি। তারপরে আমরা হোটেলে গিয়ে রেডি হয়ে একটু পরে বেরিয়ে পড়ব শ্রীনগরে যাওয়ার জন্য। সত্যি আর কিছুক্ষণ সময় যদি আমরা এই সোনমার্গে থাকতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু যাই হোক, যেতে তো হবেই। সেই জন্য আবার অপেক্ষায় থাকলাম কবে আবার সোনমার্গে আসব। তো আজকে এই পর্যন্তই। এর পরবর্তী পার্ট দেখার জন্য তোমরা আমাদের সাথে থেকো। ততক্ষণের জন্য টাটা।